বাঁকুড়া ইউনিভার্সিটি 2024-25 শিক্ষাবর্ষের পঞ্চম সেমিস্টারের প্রোগ্রাম ছাত্রছাত্রীদের পরীক্ষা রুটিন কিন্তু প্রকাশিত হয়েছে। আর আজকের এই ভিডিও মারফত আমরা এই পরীক্ষা রুটিন সম্পর্কেই একদম বিস্তারিত আলোচনা করব। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী ইতিমধ্যে পঞ্চম সেমিস্টারে রয়েছে অর্থাৎ রেগুলার কন্টিনিউ করছো, তোমরা যদি প্রথম এবং তৃতীয় সেমিস্টারে কোনো সাবজেক্টে ফেল করে থাকো, তোমরা কিন্তু সেই ফেল করা সাবজেক্টের পরীক্ষা এই রুটিন মারফত দিতে পারবে। সেই রুটিনটা কি সেটাও জানতে পারবে। অলরেডি যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজ কমপ্লিট করে ফেলেছো, কিন্তু পঞ্চম সেমিস্টারেও তোমাদের ব্যাকলগ রয়েছে বা ফেল করা সাবজেক্টের পরীক্ষা রয়েছে, তোমরা কিন্তু সেই ফেল করা সাবজেক্টের পরীক্ষা রুটিন আজকের এই ভিডিও মারফত জানতে পারবে। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। সিবিসিএস সিস্টেমের যে সমস্ত পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের পরীক্ষার রুটিন এখন তোমরা দেখতে পারবে। সেটা তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকো কিংবা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেই থাকো, তোমাদের পরীক্ষার রুটিন এখন আমাদের সামনে। কেউ যদি পঞ্চম সেমিস্টারে পড়ে থাকো এবং তোমাদের প্রথম এবং তৃতীয় সেমিস্টারে ব্যাকলগ রয়েছে, তোমরা ব্যাকলগ সাবজেক্টগুলিরও পরীক্ষা দিতে পারবে। এবং কেউ যদি কলেজ কমপ্লিট করেছো কিন্তু ফিফথ সেমিস্টারে বা কোনো সেমিস্টারে কোনো সাবজেক্টে ব্যাক পেয়েছো বা ফেল করেছো, তোমরা কিন্তু তোমাদের সেই ফেল করা সাবজেক্টের পরীক্ষা এই রুটিন মারফত দিতে পারবে। তো যাই হোক, আমাদের পরীক্ষাটা স্পেশালি শুরু হচ্ছে 7 তারিখ থেকে, ঠিক আছে। তো 7 তারিখে আমাদের এখানে আরও একটা বিষয় বুঝতে হবে, এখানে আমি মার্কিং করে দিচ্ছি। এই একটা পার্ট আর এই একটা পার্ট, এই পার্টটার মধ্যে দুটো সেমিস্টারকে বিভক্ত করা হয়েছে। এই পার্টটা মানে আমাদের 7 তারিখে দুটো টাইমে পরীক্ষা হচ্ছে। প্রথম টাইমটা 11টার সময় একটা পরীক্ষা শুরু হবে, ওই পরীক্ষাটা শেষ হয়ে 1:45 মিনিটে কিন্তু আরও একটা পরীক্ষা শুরু হবে, যেটা স্পেশালি পঞ্চম সেমিস্টারের জন্য। এবং থার্ড সেমিস্টারে কেউ যদি ব্যাক পেয়ে থাকো, তো সেই ব্যাক সাবজেক্টে কিন্তু পরীক্ষা এই শিডিউল অনুযায়ী দিতে পারবে, যার সময়সীমা 1:45 মিনিট কিন্তু ধার্য করা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। তো 7 তারিখের 11টার সময় যে পরীক্ষা শুরু হচ্ছে সেটা হচ্ছে MIL এর প্রোগ্রাম কোর্সের। অবশ্যই এখানে লেখাই আছে প্রোগ্রাম, আর সম্পূর্ণ রুটিনটাই প্রোগ্রামের, ঠিক আছে। আর পরবর্তী হাফ অ্যান আওয়ারে মানে তোমাদের 1:45 মিনিটে ফিজিক্সের পরীক্ষা হচ্ছে। তারপরে 8 তারিখ ফিলোসফি আর কম্পিউটার সায়েন্স যাদের রয়েছে, তারপরে 1:45 বোটানি, কমার্স, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টগুলির পরীক্ষা রয়েছে। তো যাই হোক, একে প্রত্যেকটা বিষয় তোমরা এখান থেকে দেখে নাও, ঠিক আছে। কিন্তু এতক্ষণ যে রুটিনটা চলছে এটা কিন্তু এখান থেকে একটু বুঝে নাও। এটা কিন্তু একদিকে লেখা আছে সেমিস্টার 1, মানে সেমিস্টার 1-এর ব্যাকলগ, এখানে সেমিস্টার 5 প্রোগ্রাম, অর্থাৎ যারা ফিফথ সেমিস্টারে কন্টিনিউ করছো, ঠিক আছে, ফিফথ সেমিস্টারে কন্টিনিউ করছো, তোমাদের এই রুটিনটা হচ্ছে এই যে মার্কিনযুক্ত এলাকায় যে তোমরা বিষয়গুলো দেখতে পাচ্ছ, তোমাদের কন্টিনিউ করা সাবজেক্টগুলির পরীক্ষা এটা। এবার আমরা নিচে আসবো। নিচে আসলে একটু ভালো করে বুঝে নেবে। আবারও বলছি, যারা কন্টিনিউ করছো পঞ্চম সেমিস্টারে, তোমাদের রুটিন শুধুমাত্র এইটুকু। এখান থেকে তোমরা ডেটগুলো দেখে নেবে যে সাবজেক্ট তোমাদের রয়েছে। এবার যদি কারো ব্যাক থেকে থাকে প্রথম সেমিস্টারে, তাহলে তোমরা এই রুটিনটাকে ব্যাকলগ হিসেবে ধার্য করবে। এবং থার্ড সেমিস্টারে যদি ব্যাকলগ থেকে থাকে, তাহলে এই রুটিনটা তোমরা এই নিচে রয়েছে, এখান থেকে আমরা সেটা আলোচনা করছি। তো থার্ড সেমিস্টারে ব্যাকলগ যে সাবজেক্টগুলো রয়েছে, তোমরা ব্যাকলগ সাবজেক্টের রুটিনটা এখানে দেখতে পাচ্ছ। এখান থেকে তোমাদের রুটিনটা শুরু হচ্ছে। এখান থেকে ডাইরেক্টলি কিন্তু এই দিকে তোমরা তোমাদের ডেটটাকে মিলিয়ে একটু দেখে নেবে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য। সেই সঙ্গে আমরা নিচে আসবো, যে সমস্ত সাবজেক্টের MCQ বেসে পরীক্ষা হবে, সেই MCQ বেসের সাবজেক্টগুলির লিস্ট এখানে দেওয়া আছে, তোমরা এটাও একটু পড়ে নেবে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। ভিডিওটিকে শেয়ার করে দিও, যাতে করে সবাই এই বিষয়টা জানতে পারে যে কোন ডেটে আমাদের ব্যাকলগ সাবজেক্টের পরীক্ষা আর কোন ডেটে আমাদের রেগুলার সাবজেক্টের পরীক্ষা। এই তথ্যটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি শেয়ার করে দিও অবশ্যই, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।